৫৬,০০০ বর্গমাইলের এই দেশে আমরা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে আছি। এটি আমাদের সমাজের সৌন্দর্য। দুনিয়ার বহু দেশে আমরা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে অসহিষ্ণুতা দেখি। বাংলাদেশে যে একেবারে হয় না এটা আমি বলবো না, কিন্তু যে মাত্রায় হয় এটা অনেক কম। সেই কমটাও হওয়া উচিত। সবকিছুর ঊর্ধ্বে আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ। এ মানুষ একই স্রষ্টার পক্ষ থেকে সবাই সৃষ্টি হয়েছে। তিনি দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মেসেঞ্জাররা এসেছে। এই মেসেঞ্জাররা এসে মানুষ জাতিকে ন্যায় এবং কল্যাণের পথ দেখিয়েছে। এক একজন নবী অথবা ধর্ম নেতার অনুসরণ করে এক একটা ধর্ম ধর্মীয় সম্প্রদায় গড়ে উঠেছে। কিন্তু একই ভূখণ্ডে বসবাস করা সত্ত্বেও কেন শুধু ধর্মের ভিত্তিতে আমরা পরস্পরের শত্রু হব? কোন ধর্ম তো মানুষকে হিংসুক বানাইতে পারে না। আর যে ধর্ম মানুষের মধ্যে হিংসা তৈরি করে ওইটা কোনো ধর্মই না। ধর্ম তো মানুষকে সত্য, ন্যায়, শান্তি এবং সাম্যের বাণী শোনায়। দীর্ঘ 15.5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। একটা দেশ সভ্যতা যখন তাকে কেউ না কেউ শাসন করে। শাসনের 3টা ধরন আমরা দুনিয়ায় এখন প্রত্যক্ষ করি। একটা গণতান্ত্রিক পদ্ধতি, আরেকটা রাজতান্ত্রিক পদ্ধতি, আরেকটা স্বৈরতান্ত্রিক পদ্ধতি। স্বৈর শাসকের মধ্যে আবার স্বৈর শাসকদের মধ্যে আবার সামরিক স্বৈর শাসক হয়, আবার বেসামরিক স্বৈর শাসক। আমাদের দেশে 15 বছর আসলে সুশাসন ছিল না কিছুই আমি বলব। যদি সুশাসন থেকে থাকে 18 কোটি মানুষ তার সুফল ভোগ করেছে। আর যদি কুশাসন থেকে থাকে তাহলে তার দুঃখ যাতনা 18 কোটি মানুষ ভোগ করেছে। আমরা দুনিয়ার বিভিন্ন দেশে ক্ষমতার পালাবদল দেখি। কোথাও শান্তিপূর্ণভাবে হয়, আবার কোথাও বিপ্লব, গণঅভ্যুত্থান, বিদ্রোহের মাধ্যমে হয়। আমাদের দেশে সম্প্রতি এরকম একটা পরিবর্তন হয়েছে এ মাসের 5 তারিখ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন। পদত্যাগ করার পরে তিনি দেশে থাকতে পারলেন না কেন? তার জবাব তিনি ভালো দিতে পারবেন। এই নিয়ে আমরা কোনো গবেষণা করতে চাই না, গবেষণার কোনো প্রয়োজন নেই। এই ধরনের একটা সামগ্রিক প্রেক্ষাপটে আমাদের আশঙ্কা ছিল সকল সমাজেই ভালো মানুষ যেমন আছে, দুষ্ট মানুষও বসবাস করে। এই দুষ্ট লোকগুলো পরিবর্তনের সময় বিভিন্ন সুযোগের সন্ধানে থাকে এবং তখন মানুষের যে 3টা মৌলিক সম্পদ, তার জীবন, তার ইজ্জত এবং তার সম্পদ, এই সম্পদ এই 3টার উপরেই আঘাত দেয় যেভাবে পারে। আমরা একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে আমরা অনুভব করেছিলাম এই ক্ষেত্রে আমাদেরকে কিছু দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অবভিয়াসলি আমাদের দেশে ধর্মীয় দিক থেকে মুসলমানদের পরেই হচ্ছে হিন্দুদের অবস্থান, সংখ্যার দিক থেকে। তারপরে বোধহয় আপনাদের অবস্থান হবে, এরপরে খ্রিস্টান ধর্ম হবে। এটা আমার ধারণা। তো যেহেতু তারাই ধর্মীয় দিক থেকে মুসলমানদের পরে তাদের অবস্থান, এবং এইখানেও ভালো মন্দ কিছু মানুষের তৎপরতা অতীতে আমরা লক্ষ্য করেছি। এই জন্য ডে বিগিনিং আমরা আমাদের কর্মীদেরকে নির্দেশ দিয়েছিলাম যে তোমরা লাঠি হাতে প্রত্যেকটা মন্দিরের সামনে বসে যাবে এবং মন্দিরের চতুর্দিকে পাহারা বসাবে।
কোনো দুষ্কৃতিকারী যদি কোনো কিছু করতে আসে তাহলে তোমাদের শরীর এবং জীবনের উপর দিয়ে তাকে করতে হবে। তোমরা চ্যালেঞ্জ করবা এবং কাউকে সুযোগ দেবে। সারা বাংলাদেশে আমাদের কাছে এমন কোনো তথ্য নাই যে কোনো মন্দির ভাঙচুর হয়েছে বা লুণ্ঠন হয়েছে, কিন্তু পারিবারিক কিছু উপাসনালয় আছে বিভিন্ন জায়গায়, যেখানে একটা দেশ জাতি যখন থাকে, রাজনীতি যখন থাকে, তখন মানুষের রাজনীতি বা দল চয়েস করার তার স্বাধীনতা থাকে। আওয়ামী লীগ সব ধরনের মানুষ সমর্থন করে, বাস্তবতা এটা। বিএনপি করে, আমাদের দলেও কম বেশি সবাই করে, কম হোক বেশি হোক। তো সেই অ্যাক্টিভিস্ট যারা বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী বা নেতা, এরা অনেক সময় তারা তাদের রাজনীতির পরিচয়ে যখন ক্ষমতায় থাকেন তখন সীমালঙ্ঘন করে। যেই যখন জানে সীমালঙ্ঘন আমাদের দেশে হয়, এটা বাস্তবতা। এই সীমালঙ্ঘনকারীরা অনেক সময় মানুষকে কষ্ট দেয়, মানুষের অধিকার হরণ করে, কেড়ে নেয়। এর ভিত্তিতে যদি কোনো মানুষ ক্ষুব্ধ হয়ে তার উপর কিছু করে, এটাকে ধর্মীয় রং দেওয়ার কোনো সুযোগ নেই। স্রেফ একজন নিরীহ মানুষ, সে কোনো সাথেও নাই, পাছেও নাই, তার জীবন, সম্পদ এবং ইজ্জতের উপর হাত দেওয়ার কোনো প্রশ্নই উঠে। অবশ্যই কেউ যদি রাজনীতির অপচর্চা করে, কোনো অপরাধ করে, তার ক্ষেত্রেও আইন হাতে তুলে নেওয়া উচিত নয়। সেখানেও দায়িত্বশীল নাগরিকের পরিচয় দেওয়া দরকার। কিন্তু সকল সমাজেই কিছু বিশৃঙ্খলাবাদী থাকে, তারা শৃঙ্খলা মানে না বলেই তো কোর্ট, আদালত এবং জেল। এদেরকে আইনের আওতায় আনা, কিছু অস্থিরতা, এই ধরনের কিছু অপকর্ম হয়েছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বারবার খুব শক্ত সতর্কবাণী উচ্চারণ করেছি এবং আমাদের কর্মীদেরকে বলেছি, নিজে তো করার কোনো প্রশ্নই ওঠে না। তোমাদের সামনে যদি কোনো দুষ্কৃতিকারী করে, তাহলে গ্রামবাসীকে ঐক্যবদ্ধ করে তা প্রতিরোধ করবে, এবং যারা করে তাদেরকে আমরা চিনি। আমরা তাদেরকে মেসেজ দিয়েছি, এটা করা ঠিক হবে না, বন্ধ করে। আমরা এক স্বৈরাচারের হাত থেকে আরেক স্বৈরাচারের হাতে এই দেশবাসী পড়ুক, এটা আমরা চাই। তারা কারা আমাকে প্রশ্ন করে, আশা করি আপনারা বিব্রত করবেন না। আপনারাও চিনেন, শুধু আমি চিনি না। এই যারা এই উপকর্ম করেছে তাদেরকে আপনারাও সবাই চিনেন। আপনাদের কিছু বলার থাকলে ওদেরকে ধরবেন। আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই। আমাদের সমাজে একটা শব্দ প্রচলিত আছে, সংখ্যালঘু সম্প্রদায়। আমরা একেবারে এটা মানি না। এই দেশে যেই জন্মগ্রহণ করবে, কোন ধর্ম সে অনুসরণ করবে, এটা তার ব্যাপার। ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু হবে কেন? সে তো এদেশের গর্বিত নাগরিক। আমার যে রাইট আছে, আমার ওই ভাইটার সেম রাইট আছে। তার সিটিজেন রাইট কোনো এক চুল পরিমাণ বেশ কম। এই শব্দগুলা বিভাজন রেখা টেনে দেয়। আমরা সবাই মিলে বাংলাদেশ, এটাই আমাদের পরিচয়। এ দেশ আমাদের দেশ, এটি আমাদের জন্মভূমি, এটি আমাদের মাতৃভূমি। এর আবেগ আমরা অন্তরে লালন করি। আমরা অনুভব করেছিলাম যে আপনাদের সাথে একটু বসি, আপনারা বিষয়গুলোকে কিভাবে দেখছেন। একটা সংগঠন হিসাবে আমরাই বা কি করতে পারি, আমাদের প্রতি আপনাদের প্রত্যাশা এবং পরামর্শ। আপনাদের ইতিমধ্যে কোনো কষ্ট হয়েছে কিনা, আমরা সেই কষ্ট লাঘবে কোনো ভূমিকা পালন করতে পারি কিনা, মূলত এই বিষয়গুলোর জন্যই আজকে আপনাদেরকে কষ্ট দেওয়া। আমাদের দাওয়াত গ্রহণ করে আপনারা এসেছেন, আমরা কৃতজ্ঞ। আশা করি আগামীর পথ চলায় আমরা পরস্পরের পাশে থাকব, সুখেও থাকবো, দুঃখেও থাকবো। আল্লাহ যেন আমাদেরকে সামর্থ্য দান করে। আমরা একটা সুখী, সমৃদ্ধ, সুশৃঙ্খল, পারস্পরিক সম্মান এবং মর্যাদার ভিত্তিতে নাগরিকরা বসবাস করতে পারবে, এই ধরনের একটা নিরাপদ দেশ এবং জনপদ চাই। এবং এর জন্য সব দিক থেকে হাত বাড়াতে হবে। আমাদের দলের প্রতি নয়, মাফ করবে, সমাজের প্রতি। এবং আমরা যেন প্রতিবেশী হিসাবে, একসাথে বসবাসকারী হিসাবে
আমরা পরস্পরকে শ্রদ্ধার সাথে অন্তরে ধারণ করি। আমি সম্মান করব মানুষ হিসাবে। আমাদের ধর্ম অনুযায়ী আমরা বিশ্বাস করি যে আমরা এক মায়ের সন্তান, এক বাবার সন্তান, সবাই এখানে যারা উপস্থিত। হযরতে আদমের সন্তান, হযরতে হাওয়ার সন্তান। আমাদের ধর্ম সেটাই আমাদেরকে শিখিয়েছে। কালের বিবর্তনে, ব্যবধানে বিভিন্ন ধর্ম গ্রুপ তৈরি হয়েছে। তাই বলে আমি ভাই অস্বীকার করতে পারবো না, বোন অস্বীকার করতে পারবো না। তো মানব জাতির এই সদস্যগুলা যদি আমাদের ভাই বোন হয়, আর সেই ফিলিংসটা আমরা যদি অন্তরে লালন করি, তাহলে মানুষের প্রতি সুবিচার করাটা সহজ হবে, মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করাটা সহজ হবে। আমরা আমাদের চলার পথে আপনাদের পরামর্শ চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই, এবং আমাদের কোনো ত্রুটি হলে আপনারা ধরে দিবেন, সেই দাবিও আপনাদের কাছে রাখতে চাই, জানাতে চাই। এই কথাগুলো বলে আমি আপাতত এখানে রাখলাম। এখন আপনারা যারা এখানে সম্মানিত নেতৃবৃন্দ এসেছেন, আপনাদের ধর্ম অহিংস করুন। আমরাও চাই না হিংসা হানাহানি হোক। আপনারা সাক্ষী, এই দলটার পর, আমাদের দলটার পর সবচেয়ে বেশি অত্যাচার এবং জুলুম করা হয়েছে। আমাদের 5 জন শীর্ষস্থানীয় নেতা, 2 জন আমির সহ খুন করা হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে। আমাদের বাড়িঘর, একমাত্র আমরা সেই দল যাদের বাড়িঘর ভাঙ্গা হয়েছে বুলডোজার। অসংখ্য মানুষকে খুন করা হয়েছে, অসংখ্য যুবককে পঙ্গু করা হয়েছে, হাজার হাজার লাখ লাখ হাজার হাজার মামলায় লাখ লাখ নেতাকর্মীকে জেলে নেওয়া হয়েছে, দফায় দফায় নেওয়া হয়েছে। কিন্তু আমাদের সিদ্ধান্ত, রাজনীতিতে প্রতিশোধের কোনো জায়গা নেই। রাজনীতি করতে হবে উদার এবং রাজকীয় মন নিয়ে। আর পিছনের দিকে যারা কামড়াকামড়ি করে, তারা চিংড়ি মাছের মতো পিছনের দিকেই যাবে। জাতিকে সামনে নিয়ে যাওয়ার জন্য সিংহের হাড় দরকার। সিংহ পিছনে দৌড়ায় না, সামনের দিকে ঝাঁপাইয়া চলে। আমরা মনে করি যে কেউ যদি সত্যিকার অর্থেই তার দেশকে ভালোবাসে, তাহলে পিছন নিয়ে কামড়াকামড়ি করা কিংবা প্রতিশোধের রাজনীতিতে লিপ্ত হওয়া উচিত নয়। আমরা চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। এখন আপনারা কিছু অবশ্যই বলবেন, আমরা আশা করব। আমরা আপনাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো।